শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পাড়ায় পাড়ায় চলছে উৎসবের আমেজ। শেষ মুহূর্তে চলছে প্রতিমা ও মণ্ডপের সাজসজ্জার কাজ। কাদামাটি ও খড় ছাড়াও এবারে সোনালী আঁশ পাট দিয়ে তৈরি হয়েছে প্রতিমা। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক। শরতের নির্মল আকাশে মেঘের খেলা, মাঠে কাশফুলের দোলা আর শিউলির সুবাসে শারদীয় দুর্গোৎসবের আমেজ। চট্টগ্রাম মহানগরীতে 287টি এবং জেলায় 2002টি মণ্ডপে হবে শারদীয় দুর্গোৎসব। উৎসব ঘিরে এখন সাজ রব। তবে গেল বছরের তুলনায় প্রতিমার অর্ডার কিছুটা কম। 8টা বাজে কাজ শুরু করি, আমাদের 2টা-2টার মধ্যে রাত্রে কাজ করতে হয়। ঠিক আছে, সেরকম তো পারিশ্রমিক আমরা পাই না। কাজ গোছানো প্রায় শেষ, অল্প কিছু কাজ বাকি আছে আমাদের। প্রত্যেক পূজাতে অবশ্যই যেন সিসি ক্যামেরা স্থাপন করে, প্রত্যেক পুজোতে নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী যেন স্থাপন করে। সিরাজগঞ্জে মণ্ডপে মণ্ডপে আর কুমারবাড়িতে সাজসজ্জা আর প্রতিমা তৈরির কাজ শেষ। এখন চলছে রং তুলির কাজ। এবছর সিরাজগঞ্জে 5 শতাধিক মন্দিরে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা। আমাদের সরকার থেকেও যথেষ্ট দেখাশোনা সাহায্য সামগ্রী দেয়। আমরা গ্রামবাসী হিন্দু মুসলমান মিলাই আমরা এই পূজা উপলক্ষে উৎসব উদযাপনা করি। বাগেরহাট জেলায় 9টি উপজেলা এবং 3টি পৌরসভায় এবার 605টি মন্দিরে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। রঙের কাজ শেষ করা মাত্রই মায়ের যে চক্ষুদান আছে, চক্ষুদান করার পরেই অল কমপ্লিট হয়ে যাবে। বিভিন্ন থানায় আমরা ঘুরে ঘুরে দেখেছি, সার্বিকভাবে পুজোর অবস্থা খুব সাড়ম্বরে আনন্দের সহিত পুজো উদযাপন হবে। কিশোরগঞ্জের বিভিন্ন মন্দিরে প্রতিমা শিল্পীরা রং তুলির ছোঁয়ায় ফুটিয়ে তুলছেন দেবদেবীর প্রাণবন্ত অবয়ব। এবছর জেলার 13 উপজেলায় মোট 384টি মণ্ডপে হবে দুর্গাপূজা। নাটোর শহরের লালবাজারে শিল্পী বিশ্বজিৎ পাল তৈরি করেছেন এক ব্যতিক্রমী প্রতিমা। দেবী দুর্গা, গণেশ, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক ও মহিষাসুর সবই তৈরি হচ্ছে সোনালী আঁশ পাট দিয়ে। শুকানোর সময় নরম মাটির গায়ে বসানো হয়েছে পাটের আঁশ। ধান দিয়ে প্রতিমা তৈরি হয়েছিল, এক্সেপশনাল। এবার হচ্ছে পাট দিয়ে। এখানে আমাদের এখন পর্যন্ত নিরাপত্তার কোনো অসুবিধা হয় নাই। প্রায় 3 মাস ধরে প্রতিমা নির্মাণ করেছেন বিশ্বজিৎ পাল। ব্যবহার করেছেন 20 কেজি পাট। এখন চলছে রং তোলা ও চোখ মুখের শেষ আঁচড়। গেল বছর আমি ধান দিয়ে একটা প্রতিমা তৈরি করেছিলাম, তাতে দর্শনার্থী খুব সাড়া পেয়েছি। সারা বাংলাদেশ সহ বাইরেও অনেক লোক আমাকে খুব ভালো বলেছে, খুব উৎসাহ দিয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।